সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতে শিক্ষার্থীদের ওপরে AK-47 দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য। আন্দোলনের সময় মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, অভিযান শুরু পুলিশের। ভারতে বাংলাদেশি আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে রাস্তায় ফেলে মারধর। প্রাইড সমাবেশে হামলায় জড়িতকে ধরতে জার্মানি জুড়ে চিরুনি অভিযান। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ভারতের শিক্ষার্থীদের ওপরে AK-47 দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য। গত 25 জুলাই বিহার বন্ধ বা ধর্মঘট চলাকালে সিওয়ান জেলায় বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর AK-47 রাইফেল থেকে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনার জেরে বিহারের এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। রাজ্য জুড়ে ডাকা ওই ধর্মঘটে বিভিন্ন জেলায় ছাত্র সংগঠনগুলোর ব্যাপক বিক্ষোভ দেখা যায়। সে সময় একাধিক স্থানে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। সরকারি তথ্য অনুযায়ী ভাইরাল হওয়া ওই ভিডিও ফুটেজটিকে বেশ গুরুত্বের সঙ্গে আমলে নেয় বিহার পুলিশ সদর দপ্তর। ফুটেজে এক পুলিশ কনস্টেবলকে বিক্ষোভ চলাকালে AK-47 থেকে গুলি ছুটতে দেখা যায়। এরপরই অবিলম্বে তাকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। এদিকে পাটনার জয়প্রভা মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন আহত 3 বিক্ষোভকারীর অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। আহতদের মধ্যে 15 বছর বয়সী মোহাম্মদ আরিফও রয়েছে। পরিবারের ভাষ্যমতে আরিফ স্থানীয় একটি দোকানে কাজ করে। তার স্বজনেরা জানান, ধর্মঘটের সময় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে যায় সে। এ সময় তার ঘাড়ে গুলি লাগে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে সফলভাবে গুলিটি বের করতে সক্ষম হয়েছেন এবং তার অবস্থা এখন আশঙ্কামুক্ত। আন্দোলনের সময় মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, অভিযান শুরু পুলিশের। নিট পরীক্ষা নিয়ে আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত আপত্তিকর ও অশালীন ভাষার পোস্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। ভারতীয় গণমাধ্যম NDTVর খবরে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে এ বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে। পুলিশের চিহ্নিত করা ভিডিও, মন্তব্য ও পোস্টের বেশিরভাগই ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। নতুন করে এই ধরনের কোনো কন্টেন্ট প্রকাশিত হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করছে পুলিশের একটি বিশেষ দল। আপত্তিকর পোস্ট শনাক্ত হলেই সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরদিনই এই অভিযান শুরু হয়। তার পদত্যাগের মধ্য দিয়ে 1 মাসের বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের অবসান ঘটে। ভারতে বাংলাদেশি আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে রাস্তায় ফেলে মারধর। বাংলাদেশি আখ্যা দিয়ে এক দম্পতিকে হেনস্থা ও মারধরের অভিযোগে ভারতের বেঙ্গালুরুতে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ওই দম্পতিকে ভারত থেকে একবার বিতাড়িত করা হয়েছিল বলেও দাবি করেছেন ওই চিকিৎসক। বুধবারের 22 জুলাই এই ঘটনার পর বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। তবে ওই দম্পতির জাতীয়তা ও অভিবাসন সংক্রান্ত তথ্যের সত্যতা এখনও যাচাই করে দেখা হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ডাক্তার নাগেন্দ্রাপ্পা নামের ওই চিকিৎসকের বেঙ্গালুরুতে নিজস্ব ক্লিনিক রয়েছে। বুধবার সকালে তিনি রাস্তায় 23 বছর বয়সী নাসরিনা এবং তার স্বামী মোহাম্মদ বিলালের পথরোধ করেন। প্রাইড সমাবেশে হামলায় জড়িতকে ধরতে জার্মানি জুড়ে চিরুনি অভিযান। জার্মানির রাজধানী বার্লিনে একটি বিশাল প্রাইড সমাবেশের কাছে ভিড়ের মধ্যে মিনি ভ্যান তুলে দিয়ে একজনকে হত্যা ও 29 জনকে আহত করায় ঘটনায় জড়িত এক ইসলামপন্থীকে ধরতে দেশজুড়ে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। রোববার 26 জুলাই ঘটনাস্থলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিনডট বলেন, আমরা এখানে যা দেখছি তা সবকিছু নির্দেশ করে যে আমরা একটি ইসলামপন্থী সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছি। তিনি জানান, দ্রুতগতির ভ্যানটি ফুটপাতে উঠে পড়ে পথচারীদের চাপা দেয়। ইউরোপের অন্যতম বৃহৎ বার্ষিক এলিজিবিলিটি কিউ প্রাইড অনুষ্ঠান ক্রিস্টোফার স্ট্রিট ডে উদযাপনের স্থান থেকে সামান্য দূরে ব্রান্ডেনবার্গ গেটের কাছে টিয়ার গার্ডেন পার্কে স্থানীয় সময় রাত প্রায় 10টায় এই হামলার ঘটনা ঘটে।